بهمة حبا لنا। এই খারাপ মানেই সারা জীবন খারাপ যাবে এমনটি মনে করা বোকামি ছাড়া কিছুই নয়। ব্যক্তিগতভাবে আমি অনেককে জানি যে যারা ছাত্র জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে খুব ভালো ফলাফল করেনি, কিন্তু তাদের জীবনে তারা অনেক বেশি সফল এবং সার্থক মানুষ হয়েছেন। বিধায় অধ্যবসায় চালাতে হবে এবং ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন, এটার কারণে ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনেকে এটার কারণে আল্লাহ মাফ করুন আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন, যেটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো বিবেক মানুষের কাজ হতে পারে না। মানুষের কোনো বিপদ মানেই তার শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক বিপদ থেকে মানুষের উপরে ওঠার বা ঘুরে দাঁড়ানোর সুযোগ আরো তৈরি হয়। বিধায় সে বিষয়টা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অভিভাবকদেরও কর্তব্য হলো শিক্ষার্থীদেরকে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রেশার না দেওয়া। আসলে আজ আমরা এত বেশি দুনিয়াদার হয়ে গেছি যে আমাদের সন্তানদের শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য যে সিঁড়িগুলো আছে সেগুলো ওঠা, এগুলো আমাদের মানে ধ্যান জ্ঞান আমাদের সবকিছু এগুলোকে ঘিরেই গড়ে উঠেছে এবং এগুলোকে এত বড় করে তুলে ধরেছে যেন এটা না হলে ডু অর ডাই হয়ে গেল। আমার সন্তান বেঁচে থাকুক, ভালো মানুষ হোক, ভালো আদর্শ শিখুক, এর পাশাপাশি শিক্ষা এবং জ্ঞান অর্জন করুক তার সাধ্যের মধ্যে থেকে। তারপরে কোনো প্রেশার দেওয়া উচিত নয়, অভিভাবকদের সেই কর্তব্যটা পালন করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং শুভকামনা রইল আমাদের সকল